আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আই হোপ আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার আলোচনা হলো আমরা নিজেদের সুরক্ষা কবচ নিজেরাই কিন্তু তৈরি করতে পারি। দেখেন, দুনিয়াতে আল্লাহ তাআলা দুটি জাতিকে সৃষ্টি করেছেন, জিন্নাত আর মানুষ। অনেক সময় আমরা আমাদের জীবনে চলার ক্ষেত্রে দুষ্ট জিন, দুষ্ট মানুষের কবলে পতিত হয়ে বিভিন্ন রকমের বালা মুসিবতের মধ্যে আমরা পড়ে যাই। এজন্য দেখেন, এগুলো থেকে বের হয়ে আসার জন্য, সমাধান পাওয়ার জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম আমরা কি করতে পারি? ফজর নামাজের পর থেকে যেহেতু আমাদের দিনের সূচনা, এজন্য আমরা সর্বপ্রথম ফজর নামাজ আদায় করে আয়াতুল কুরসি পাঠ করতে পারি। তারপরে আপনার সকাল সন্ধ্যার একটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আপনি 3 বার পরে নিজের উপর ফু দিতে পারেন এবং নিজের সোনামণি যারা আছে বাচ্চা, তাদেরকেও আপনি ফু দিতে পারেন। বলা হয়েছে যে এই দোয়াটি এত পাওয়ারফুল যে কোনো দুষ্ট জিন বা কোনো দুষ্ট মানুষ আপনাকে কোনো রকমের কোনো অনিষ্ট করতে পারবে না। তারপরে আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষের বদ নজর থেকে হেফাজত করবেন, তারপর আপনার দুষ্ট জিন থেকে কিভাবে আপনার সোনামণিকে হেফাজত করবেন, তারপরে আপনার আরও কয়েকটা দোয়া আছে। তার মধ্যে একটা হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটি 3 বার পরে আপনার সোনামণিকে ফু দিতে পারেন এবং আপনি মানুষের বদ নজর থেকে নিজের উপরেও ফু দিয়ে আমল করতে পারেন। আরও একটা দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটিও আপনি 3 বার পরে আপনার সোনামণিকে ফু দিতে পারেন এবং আপনি নিজেও আমল করতে পারেন এই দোয়াটি পরে। তো এগুলো আপনার সকাল সন্ধ্যা পড়বেন, সকালে 3 বার আর হলো আপনার সন্ধ্যায় 3 বার পরে আমল করবেন। নিজের উপরও পড়তে পারেন, অন্য কোনো মানুষের উপর ফু দিতে পারেন, নিজের সোনামণি বাচ্চা কাচ্চা যারা আছে তাদের উপরও এটা আপনি ফু দিয়ে আমল করতে পারেন। তারপরে আপনি সূরা ফালাক আছে, নাস আছে, কুল হুয়াল্লাহু সূরা আছে, এগুলো আপনি পড়তে পারেন। খেয়াল রাখবেন, প্রত্যেকবার সূরা কুল হু পড়ার আগে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর বিসমিল্লাহ, তারপর কুল হুয়াল্লাহ, তারপর আবার দুরূদ শরীফ, তারপরে বিসমিল্লাহ, তারপরে সূরা ফালাক, তারপরে দুরূদ শরীফ, তারপরে বিসমিল্লাহ, তারপরে সূরা নাস, সর্বশেষ দুরূদ শরীফ পড়ে আপনি নিজের উপর ফু দিতে পারেন। এর সাথে সূরা কাফিরুনও আপনি ইচ্ছা করলে যোগ করতে পারেন। 4 কুল, 4 কুলের কিন্তু বিশাল বড় একটা ফজিলত আছে, আপনারা অনেকে জেনে থাকেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, যে আমলগুলোর কথা বললাম, আপনি একটু ধৈর্য ধরে সময় মেনটেন করে একটু যদি নিজের উপর আমল করতে পারেন, তাহলে অচিরে ইনশাল্লাহ দেখতে পারবেন এর উপকারিতা কতটুকু। এজন্য নিজের সুরক্ষা কবচ নিজেকেই তৈরি করতে হবে। তাছাড়াও আর অনেকগুলো দোয়া আছে, ইয়া হাফিজু, এগুলো আর অনেক সুন্দর সুন্দর আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে, এগুলো পাঠ করে আপনি আমল করতে পারেন। তো যাই হোক, যে কথাগুলো বললাম, এই দোয়াগুলো আপনি সাধারণত যে কোনো দোয়ার বইয়ের মধ্যে পেয়ে যাবেন, হাদিসের মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক, আসুন আমরা সকলেই নিজের সুরক্ষা কবচ নিজেই তৈরি করে রাখি। থ্যাংক ইউ সো মাচ।